ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 3 শব্দের একটি নবীজির শেখানো নিত্য নতুন দোয়া এবং নিত্য নতুন একটি দুরূদ শরীফ আপনি যদি মাত্র 100 বার এই নিয়মে আমল করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনাদের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়াই কবুল এবং মঞ্জুর করবে। মনের নেক বাসনাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে এবং আপনাদের অভাব অনটন দূরীভূত করে দিবে, ইনকামের মধ্যেও বরকত হবে ইনশাআল্লাহ। আমলটা কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিব এবং আপনাদেরকে একদম অতি সহজে আরবি বাংলায় লিখে দিব, শব্দে শব্দে শেখায় দিব। এজন্য হাতে পায়ে ধরে বলবো, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, তাই না? আজকের এই ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এবং 3 শব্দের ছোট্ট একটি নিত্য নতুন দোয়া, নবীজির শেখানো আরেকটি নিত্য নতুন দুরূদ শরীফ ইনশাআল্লাহ আপনি শিখুন এবং আমলটা করুন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে, উপমা দিতে গিয়ে বিশ্ব নবী আমাদের পেয়ারা নবী বলেছেন তাম দুনিয়ার মধ্যে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এমনকি আসমান জমিন সহ যা কিছু উভয়ের মাঝখানে রয়েছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তাম দুনিয়ার সব কিছুকে এক পাল্লায় রেখে আপনি যদি এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এই সময়টা যদি আরেক পাল্লায় আপনি রাখেন, ওই সময়টার ওজনই আল্লাহ তাআলার নিকট বাড়ি হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। কেন কেন? এই জন্যে যে শেষ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে তার বান্দাকে ডাকতে থাকে, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিম মুস্তারজিদিন ফারজুকাহু, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফি। শেষ রজনীতে আমার আল্লাহ রাখেন কে গুনাহ করে ফেলেছো, গুনাহ অনেক গুনাহ তোমার জমা হয়ে রয়েছে, কঠিন কঠিন গুনাহ তোমার জমা হয়ে রয়েছে, আমি আল্লাহ তোমার জন্য প্রথম আকাশে এসে ডাকতেছি জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য। আহারে রিজিকের অভাবের মধ্যে আছো গো, দুঃখ কষ্টে পড়ে আছো, আমি আল্লাহ তোমার দুঃখ কষ্ট দূরীভূত করে তোমাকে গায়েবী রিজিক দেওয়ার জন্যে প্রথম আকাশে এসে ডাকতেছি আর তুমি ঘুমাচ্ছ। আহারে অনেক দিন ধরে চিকিৎসা করতেছো, ইবনে সিনা সহ বিভিন্ন বড় বড় হসপিটালের ডাক্তাররা পর্যন্ত তোমাকে স্যালেন্ডার করেছে আর ভালো করতে পারে না। আমি আল্লাহ তাআলা এমন বড় ডাক্তার, এমন বিজ্ঞ ডাক্তার যে ডাক্তারের সাথে আর কোনো পৃথিবীর ডাক্তারের তুলনাই হয় না। সুতরাং আমি আল্লাহ তাআলার নিকট চাও, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই যে সময়টা পার হয়ে যাওয়ার পরেই কিন্তু আল্লাহু আকবার ফজরের সময় আসে, ওই সময়ে কিন্তু আল্লাহ তাআলার রহমতের শেষ সময়, ওই সময় বান্দা বান্দি যা কিছু বলবে আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায় এবং বান্দা বান্দির চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেয়। এজন্য পারবো না আমলটা করতে, আসুন তাহলে আমরা শব্দে শব্দে কথা না ভারিয়ে ইনশাআল্লাহ দোয়াগুলো শিখে নিই। সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, ভালো করে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু করতে পারলে একবার বিসমিল্লাহ বলবেন, ওযু শেষে যদি পারেন কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত ঘরেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা অবশ্যই বাসা বাড়িতে ঘরের এক কোণায় আমলটা করবেন। আপনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে একদম কিবলামুখী হয়ে বসে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হবেন আর আপনার মনের মধ্যে
অনুশোচনা আনতে হবে, খুশু আনতে হবে, মনের যত নেক বাসনা আছে এগুলো উদয় করতে হবে, জাগাতে হবে, অন্যথায় কিন্তু আমল কবুল মঞ্জুর হয় না। যার আমলে যত ইখলাস থাকবে, যত বেশি আপনার খুশু থাকবে, তার আমল তত বেশি কবুল মঞ্জুর হবে। আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে 1 নম্বরে বিশ্বনবীর এই নিত্য নতুন দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। এরকম ভাবে খুব সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন একটু কষ্ট করে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, অনেকে বলে মুহাম্মাদিও, মুহাম্মাদিও না, মুহাম্মদ, এই গলার মধ্যে চাপ দিবেন, মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। এরপরে সেই ছোট্ট শক্তিশালী যে দোয়াটি রয়েছে 3 শব্দের, এই দোয়াটি আপনি অবশ্যই কিন্তু নিত্য নতুন, আর কোনোদিন আপনাদেরকে শেখাই নাই, অনেক মোতালা করে বের করেছি। আল্লাহু আকবার, অনেক ফজিলতপূর্ণ এই দোয়াটি শিখুন। রব্বি জিদনি বারাকাতান, বলতে হবে রব্বি জিদনি, একটু কষ্ট করে বলেন না, দোয়াটা কিন্তু আমল করত বিশ্বনবী স্বয়ং। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিন্তু তিনি আল্লাহ তাআলার নিকট এই দোয়া পড়ে দোয়া করেছিলেন। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়া, রব্বি জিদনি বারাকাতান, রব্বি জিদনি বারাকাতান, রব্বি জিদনি বারাকাতান, 100 বার পাঠ করতে হবে। রব্বি জিদনি বারাকাতান, অর্থ গো আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দিয়া দাও, জিদিনি তুমি আমাকে বৃদ্ধি করে দাও, বারাকাতান বরকত, মানে আমার রিজিকের অভাব, সুতরাং অভাব যেন আর না থাকে, রিজিক গায়েবী ভাবে তোমার পক্ষ থেকে দাও, অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহু আকবার। আবারও আপনি সেই শক্তিশালী নিত্য নতুন দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন এরকম ভাবে। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। এরপরে ফরজ নামাজের আগে আপনি আল্লাহ তাআলার নিকট কাগতি মিনতির সাথে মোনাজাত করবেন। মোনাজাতে আপনার যত চাওয়া পাওয়া আছে, আহারে অনেক দিন ধরে আপনি ইনকাম করছেন, ব্যবসায় উন্নতি পাচ্ছেন না, না কৃষিকাজে আপনার উন্নতি হচ্ছে, কোনো কাজে সফলতা আপনি আনতে পারতেছেন না, আল্লাহ তাআলার নিকট বলবেন। আপনার মনের যত আশা আছে,
যত আকাঙ্ক্ষা আছে সব কিছু বলতে হবে একটা একটা করে। অনেকের চাকরি হচ্ছে না, মনের আশা পূরণ করার জন্যে, চাকরি পাওয়ার জন্যে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। অনেক মেয়ে মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আপনি আমলটা করে আল্লাহ তাআলার নিকট চান, আল্লাহ তাআলা উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা যদি আপনার আমার সমস্যাগুলোর সমাধান না করে দেয়, অবশ্যই সারাদিন আপনি আমি কষ্ট করতে করতে মাথার গাম পায়ে পড়ে যাবে, কিন্তু অবশ্যই কিন্তু আমি আর ফলাফল পাবো না। হয়তো দেখবো নিজে অসুস্থ হয়ে টাকা পয়সা শেষ, না হয় বিবি বাচ্চা অসুস্থ হয়ে টাকা পয়সা শেষ। যে কোনো এক ওসিলায় আমার ইনকামের মধ্যে বরকত হয় না। এক দিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা এক ওসিলায় শেষ হয়ে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা এই নিয়মে নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।